শাওয়ালের রোজাটা কি আগে রাখবেন, ভাঙতি রোজাটা আগামী রমজানের আগে ফাঁকে ফাঁকে রাখলেও কি হবে, তবে অবশ্যই রাখতে হবে। ভাঙতি রোজা ফরজ, ভাঙতি রোজা কি ফরজ, না রাখলে গুনাহগার হবে। এই ভাঙতি রোজাটা কোনটা? ওই যে আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজানের মাসে রোজার সময় তোমরা যদি অসুস্থ হও, তাহলে তোমরা যদি ওই সময়ে রোজা রাখতে না পারো, তোমাদের জন্য ফরজ হচ্ছে পরবর্তী সময়ে তোমরা ওই রোজাটা কি করবা, পূর্ণ করবা। তো যে সমস্ত মায়েদের 3 দিন রোজা গেছে তারা 3টা রোজা রাখবেন, যাদের 5টা গেছে তারা 5টা রাখবেন, যাদের 7টা গেছে তারা কি 7টা রোজা রাখবেন। তবে ভাঙতি রোজা রাখার জন্য তারা সময় পাবে কত মাস? 11 মাস। এই 11 মাসের ভিতরে গনে গনে একাধারে রাখতে হবে, ব্যাপারটা এমন নয়। তারা তাদের মতো করে একটা, কোন সপ্তাহে 2টা, কোন মাসে 1টা, কোন মাসে 2টা করে করে যতটা রোজা ছুটে গেছে অবশ্যই তাদেরকে রাখতে হবে। যদি না রাখে তাহলে গুনাহগার হবে। আমাদের দেশের কিছু মা বোন আছে মান্নতের রোজা রাখে, নফল রোজা রাখে, কিন্তু ভাঙতি রোজার খবর নাই। তো এটার অর্থ কি দাঁড়াইলো? এটার অর্থ দাঁড়াইলো যে আপনার কাছে ফরজের খবর নাই, কিন্তু আপনি নফল নিয়ে কি করলেন, টানাটানি করলেন। সেজন্য গুরুত্বপূর্ণ এই মাসালা আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে জানিয়ে দিবেন যে শাওয়ালের রোজা এটা নফল, কিন্তু ভাঙতি রোজা কি ফরজ। শাওয়ালের রোজা শাওয়ালের মাসে রাখতে হবে, কিন্তু ভাঙতি রোজা যেটা, এটা রাখার জন্য 11 মাস সময় তারা পাবে। এখন আসেন শাওয়ালের ভাঙতি রোজাটাকে একসাথে রাখতে হবে না, ইচ্ছা করলে একসাথে রাখতে পারে যদি ওনার শক্তি কুলায়। ইচ্ছা করলে উনি কোনো সপ্তাহে 1টা, কোনো সপ্তাহে 2টা করে করে যতটা তিনার চলে গেছে ততটা তিনাকে রাখতেই কি হবে। কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হন জিনার দ্বারা আর রোজা রাখা সম্ভব নয়, তাহলে তারা ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা ফিদিয়া দিবে, যেটাকে আপনারা ফিতরা দেন, ফিদিয়া দিবে। ফিদিয়া মানে হলো এক ব্যক্তির একদিনের খাবারের টাকা একজন গরিব মানুষকে তারা দান করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, আমরা বলি আমিন। এখন আমরা যে বিষয়টিতে আলোচনা করব সেটি হলো শাওয়ালের রোজার ফজিলতটা কি। এটা কি মাস বলেন তো? শাওয়াল। রমজানের পরেও আমাদের জন্য রোজা আছে না নাই? আছে। এবার আসেন হাদিস শোনেন, বুখারী সহিহ মুসলিমের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা পালনের পরবর্তী সময় শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা আদায় করলো। চিন্তা করা যায় কত বড় সওয়াবের কাজ। আপনি চিন্তা করেন, 1 মাস রোজা ছিলাম আমরা, 1 মাস। রাসূল বললেন এই 1 মাস রোজা রাখছো, পরবর্তী মাসে যদি আর 6টা রোজা রাখো, কয়টা? মাত্র 6টা। শাওয়ালের চাঁদে আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু মিন সিত্তাম মিন শাওয়াল, এর পরের মাসে শাওয়ালের চাঁদে আর 6টা রোজা পূর্ণ করলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর এই রোজা অবস্থায় থাকলো। এটার ব্যাখ্যায় আসছে রমজানের রোজাগুলো ছিল 30টা, একে আল্লাহ দেয় 10। মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাকের জন্য যে ব্যক্তি একটা নেক আমল করে আল্লাহ তাকে 10টা দেয়। তাহলে 30 রোজার জন্য আপনি পাবেন 300। বলেন না কত? 300। আর 6টার জন্য পাবেন 60। তো কয়টা হয়েছে? 360। বলেন কত হয়েছে? আরবি মাস 360 দিনে 1 বছর। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যে কি, রাসূলের কথা দেখেন আপনি কিভাবে কাপে কাপে মিলে যায়। রাসূল বলেন 6টা রাখবা শাওয়ালে, আগে রাখছো 30টা, এখন 6টা, তো 36টা। 36কে যদি 10 দিয়ে গুণ দাও তাহলে 360 হয়, পুরা বছর তুমি রোজা রাখলা। এই কথাটাই বলা হয়েছে। এখন শোনেন, শাওয়ালের চাঁদে যারা রোজা রাখবে, মাসনাদে আহমদের হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শাওয়ালের চাঁদে রোজা রাখবে, অর্থাৎ একটা
এই শাওয়ালের চাঁদের ভিতরে যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। আল্লাহ তাদেরকে কি দিবেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সবগুলা ফরজ রোজা রাখলো, সবগুলা ফরজ রোজা রাখলেন, এরপরে শাওয়ালের মাসে আরো 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা থাকতেই থাকলো। তার মানে সে যেন কখনো রোজা ভেঙেই দেয় নাই, তার রোজা চলতেই থাকলো। আচ্ছা আপনারা বলেন তো, রোজার মাসে আরাম কম না বেশি? আহারে, খাবারের টেনশন নাই, কোনো ঝামেলা নাই। রোজার মাসে একটা মিথ্যা কথা কেউ বলতে চায় না, ইচ্ছা করে রোজা রাখছে। কেউ যদি কাউকে ডিস্টার্ব করে, ভাই রোজার মাস ডিস্টার্ব করো না। কেউ যদি কোনো অন্যায় করে যায়, রোজার কথা মনে করায় দেয়, কেন তুমি এমন করো, তোমার কি খবর নাই? রোজার মাসে কেন অন্যায় করো? রোজার মাস চলে গেছে, তার মানে নেয়ামতও চলে গেছে। এই নেয়ামত আর 1 বছর পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে শাওয়ালের চাঁদের রোজা কয়টা? এখন আসি, অনেকে প্রশ্ন করে যে হুজুর একটানে 6টা রোজা রাখবো না ভেঙে ভেঙে রাখবো? আপনি একটানেও রাখতে পারবেন, আপনি ভেঙে ভেঙেও কি রাখতে পারবেন। কথা কি বুঝতেছেন আপনারা? ভেঙে ভেঙে রাখবেন। আপনি যদি একসাথে রাখতে না পারেন, আজকে একটা, 2 দিন পরে একটা, এরপরে একটা, অর্থাৎ এই চাঁদের ভিতরে 6টা হইলেই কি হইল। তবে জুমার দিনে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জুমার দিনে রাসূল নিরুৎসাহিত করতেন রোজা রাখাটা। তাহলে আপনি রোজাটা রাখতে পারেন বৃহস্পতিবার, এরপরে সোমবার, বুধবার। কথাকে বুঝাইতে পারলাম? বুধবার, বৃহস্পতিবার, সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই সোমবারে কি রোজা রাখতেন, কিন্তু জুমার দিনে আল্লাহ রাসূল নফল রোজা কি রাখতে উৎসাহিত করেন নাই। রাসূল নিজেও রাখতে চাইতেন না, ফরজ রোজা ছাড়া। এজন্য মাসনাদে আহমদের একটি বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, সোমবারে তো তিনি রোজা রাখতেনই। তো সুতরাং ভেঙে ভেঙে শাওয়ালের রোজা রাখা যায় কি যায় না? প্রত্যেকে রাখবেন, কেউ যেন বাদ না পড়ে যায়। রোজাতে আরাম আছে, রোজাতে কোনো কষ্ট নেই। রোজায় অনেক মানুষকে সুস্থতা দান করেছে, সুবহানাল্লাহ। যাদের ফ্যাটি লিভার ছিল, রমজানে এটা কমছে না বাড়ছে? এটা কমে গেছে, আল্লাহ কমায় দিছে, আলহামদুলিল্লাহ। রোজা একটা নিয়ামত, বলেন রোজা একটা কি নিয়ামত। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দেখেন, এই পৃথিবীতে মুসলমানের মতো সুশৃঙ্খল ইবাদত কারো কাছে নাই। সুশৃঙ্খল ইবাদত, পাঞ্চুয়ালিটি যেটাকে বলা হয়, নিয়ম নীতির ভিতরে যাদের জীবন চলে, তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত হওয়া এত সোজা নয়। এজন্যই আমরা বলি যে ইসলাম নেয়ামত দিয়ে ভর্তি করে রেখেছে, কিন্তু নেয়ামতের কদর আমরা দিতে জানি না। এই রোজার মাসে কম খাইছেন না বেশি খাইছেন নেয়ামত? খেজুর খাইছেন, ফল খাইছেন, ফ্রুট খাইছেন, শরবত খাইছেন, কত কিছু দিয়ে ইফতারি করছেন। মক্কা মদিনায় যারা গেলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, মক্কা মদিনায় যারা এইবার গেলেন, আমাকে অনেকেই বললেন যে মোল্লা ভাই, এই বছরের মতো কাবার ইতিহাসে এত মানুষ রমজানে মক্কা মদিনায় জড়ো হয় নাই। আমাদের মোস্তাক ফয়জি ভাই আমাকে বললেন যে মোল্লা ভাই, আমরা চিন্তা করলাম যে তাড়াতাড়ি বের হয়ে যাব, দরজায় যায় দেখি দরজা বন্ধ, বাইরে হওয়ার কোনো সুযোগ। পরে জানতে পারলাম হেরামের বাইরে জামাত চলে গেছে 3.5 কিলোমিটার। কয় কিলো? ইসলামের জোয়ার বলছে, ইসলাম, মানুষ ইসলামের দিকে আসবেই। পৃথিবীর একটা ধর্মের নাম বলতে পারবেন না যে এতগুলা লোক একসাথে হয়। কাবার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছে এই বছর মক্কা এবং মদিনা। আপনি চিন্তা করতে পারেন, মানুষ কি এমনি এমনি যায় না, কিছু আছে সেখানে, রহমতের কোনো অভাব সেখানে, রহমতের অভাব সেখানে নাই। আমাদের এক ডাক্তার শব্দ ওখানে যায়, ও ডাক্তারি করে লাগাইছে পেস। উনি কাবায় হেরামের মধ্যে এতেকাফ অবস্থায় ছিলেন মনে হয়, উনি ওখানকার খাদ্যের ভেজাল খুঁজতেছিলেন। এটা ওনার উচিত হয় নাই, এটা আমাদের আঘাত লাগছে। দেখেন, কোনো ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু কারো মনে আঘাত দেওয়ার
স্বাধীনতা আছে? আপনি আপনার মত প্রকাশ করেন, কিন্তু আপনি অন্যকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নাই। তিনি ওখানকার খেজুর, ওখানকার ওই যে কি বলে খেজুরের দোষ ধরলেন, এটার দোষ ধরলেন, সেটার দোষ ধরলেন। আরে ভাই, আপনি জানেন সেখানে এই বছর 40 লক্ষের উপরে লোক জড়ো হয়েছে, আর এতগুলা মানুষের ইফতারি, এতগুলা মানুষের খাবার সাপ্লাই দেওয়া পৃথিবীর কারো কোনো দেশের পক্ষে সম্ভব। সোজা মনে করছেন, আপনি সোজা মনে করছেন, কিন্তু কারো সামনে ইফতারি নাই, এমন কি কোনোদিন শুনছেন? এই বরকত কে দেয়? এতগুলা মানুষ একসাথে ইফতারি করতেছে, ইফতারির সময় কারো সামনে খাবারের কোনো অভাব নাই। আপনি এটাকে কিভাবে নেবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, যে ব্যক্তি কাবায় প্রবেশ করে সেই শান্তিতে পতিত হয়। তার শান্তি আর শান্তি, এটার ভিতরে অশান্তির কিছু মান দাখালা সালাম। এখানে যে ঢুকে সেই শান্তি পায়। কি গড়, কি কাবা! কাবাগর দেখলেই কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এই কাবা ঘরের ভিতরে সর্বক্ষণ 120টা রহমত নাযিল হয়। এই কাবাঘর যারা তাওয়াফ করবেন তারা পাবেন 60টা, যারা নামাজ পড়বে তারা পাবে 40টা, আর যারা দাঁড়ায় থাকবে শুধু দাঁড়ায় থাকলেও পাবে 20টা। যারা তাওয়াফ করবে তারা পাবে 60টা। সুবহানাল্লাহ পড়েন। যারা তাওয়াফ করে না, শুধু নামাজ পড়ে, তারাও পাবে 40টা। আর যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, ছোট বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন লাল নীল বাতি দেখলে দাঁড়ায় দাঁড়ায় দেখে, কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় থাকে সেও পাবে 20টা। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। তা আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের সকল হুকুমগুলো সঠিক সময়ে পালন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এখন জানবো নফল রোজার 7টি আদব আছে। নফল রোজা রাখলেই হবে না। নফল রোজার আদব কয়টা বলেন তো? 1 নাম্বার আদব হলো, নফল রোজা কবুলের জন্য প্রথম শর্ত এবং 7টা আদব আছে। 1 নাম্বার হলো চোখের হেফাজত করা। নফল রোজা রাইখা যদি বিভিন্ন ধরনের ভিডিও দেখে, খারাপ জায়গা দেখে, খারাপ জায়গায় নজর দেয় ইচ্ছা করে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বরে জবানের হেফাজত করা, কথা যত কম বলবেন আমল তত ভালো থাকবে। 3 নাম্বার কানের হেফাজত করা। 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 5 নম্বরে সেহরিতে অল্প খাবার খাওয়া। 6 নম্বরে ইফতারে অল্প খাওয়া। 7 নাম্বার আল্লাহর প্রতি আনুগত্য থাকা। কার প্রতি আনুগত্য থাকা? আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে আমাকে ঠিক সেভাবেই চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এখন আসেন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। এই রমজান আমাদেরকে 6টা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে। রমজান আমাদেরকে কয়টা শিক্ষা দিয়ে গেছে বলেন তো? এক টানে বলবো, ব্যাখ্যা দেব না, সময় পাবো না, আমার হাতে যতটুক সময় আছে। রমজান আমাদেরকে 6টি শিক্ষা দিয়ে গেছে। বলেন কয়টা? 1 নম্বরে তাকওয়া শিক্ষা দিয়ে গেছে। তাকওয়াটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাস ক্বালা আতকাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়া বা আল্লাহর কাছে সবচাইতে উত্তম মর্যাদাবান ব্যক্তি কে? আল্লাহর নবী বললেন, যেই মানুষটার মধ্যে তাকওয়া আছে তার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। যার মধ্যে তাকওয়া আছে তার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বুখারী মুসলিমের হাদিস। রাসূল বললেন, যার মধ্যে তাকওয়া মানে আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচাইতে। তাহলে বুঝে গেল হুজুরের দাম বেশি না, খতিব সাহেবের দাম বেশি না, পীর সাহেবের দাম বেশি না। যার মধ্যে আল্লাহর ভয় আছে তার দাম। যেমন আপনাদের মোল্লা নাজিম, আপনাদের খতিব সাহেব, তার মধ্যে যদি তাকওয়া না থাকে, আর একজন রিকশাওয়ালা তার মধ্যে যদি তাকওয়া থাকে, কিভাবে বুঝবেন? রিকশাওয়ালায় রিকশা চালায়া গেছে, একটা ব্যক্তি সাবের বাজার থেকে গেছে ক্যান্টনমেন্ট, যাওয়ার পরে লোকটা ভুলে তার ব্যাগটা রিকশার মধ্যে ফালায়া দিয়া চলে গেছে। ব্যাগটা নিতে মনে নাই, হোক সে রিকশাওয়ালা, তার মধ্যে তাকওয়া আছে, আমি যদি ব্যাগটা মাইরা দেই, যা কিছু আছে যদি রাইখা দেই,
দুনিয়ার কেউ জানবে না, সেও আমাকে কোনোদিন খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমি যদি ইচ্ছা করে এটা রেখেও দিতে পারি, কিন্তু রিকশাওয়ালার দিলের ভিতরেই চিন্তা, আমি যে এটা রাখবো আমার আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, সুতরাং এই কাজ আমি করতে পারবো না, যেভাবে হোক আমি তার ব্যাগ তার কাছে পৌঁছায় দিব। এই জায়গায় তাকওয়া আছে না? না। কিন্তু মোল্লা নাজিম আপনাদের খতিব, রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়েছে, উনি হাতে মুঠ করে 5,000 টাকা আমার হাতের ভিতরে ঢুকাই দিয়ে কইছে, হুজুর আপনার জুমুরের মসজিদে 5,000 টাকা দিলাম, দিয়া দিবেন। ওখানে কোনো সাক্ষী নাই, আছে? কথা কন না কেন? আপনারা আছিলেন? মসজিদ কমিটির কেউ আছে? আমি টাকাটা পকেটের ভিতরে ঢুকাই মনে মনে ভাবলাম, পায় কে দেখে কে, এই টাকার কোনো খোঁজ নাই। যে ব্যক্তি দিছে সে ব্যক্তিও তো কোনোদিন জানতে আসবে না টাকাটা আল্লাহর করে দিছে কিনা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই রকমের কর্মকাণ্ড যারা করে, যত বড় হুজুর হোক, তার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া নাই। আপনি যেভাবে মন চায় সেভাবে নেন, তার মধ্যে তাকওয়া নাই। মাদ্রাসার টাকা মারছে, তাকওয়া নাই। স্কুলের টাকা মাইরা খাইছে, তাকওয়া নাই। মসজিদের টাকা খাইছে, তাকওয়া নাই। দান বাক্সের টাকা মারছে, তাকওয়া নাই। হাওলার টাকা নিয়ে দেয় নাই, তাকওয়া নাই। সুদের ব্যবসা ছাড়তে পারি নাই, মসজিদের সভাপতির পদটা জোর করে আনিছে, তাকওয়া নাই। তাকওয়া নাই। কিন্তু রিকশাওয়ালার তাকওয়া আছে, যার কারণে সে ব্যাগটা যেভাবে হোক মালিকের কাছে কি করছে? তাকওয়া ব্যক্তির অবস্থানের উপরে নির্ভর করে না। তাকওয়াটা থেকে এই জায়গায়। এবার আসেন আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আপনাকে বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। মনোযোগ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার জুমুরে, আরেকটা লোকের বাড়ি রাঙ্গামাটি, আপনি তাকে চিনেন না। সেও মুসলমান, আপনিও মুসলমান, আপনি তারে চিনেন চাই না চিনেন, ওই লোকটার সম্পর্কে আপনার কি ভাই? জোরে কোন না ভাই। আপনি তারে চিনেন না, সে আপনার ভাই, আপনি তাকে জানেন না। আপনার বাড়ি বাংলাদেশে, কিন্তু আরেকটা লোকের বাড়ি প্যালেস্টাইনে, সেও মুসলমান, আপনিও মুসলমান। ব্যাপারটা এমন নয় যে আপনার দেশ আলাদা তার দেশ আলাদা, আপনার বাড়ি আলাদা তার বাড়ি আলাদা, সেজন্যে আপনি মনে করেন না যে তার সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা একে অপরের ভাই। তোমরা একে অপরের কি ভাই? ভাই। তোমরা একজন আরেকজনের ভাই, তোমাদের কলিজার সম্পর্ক ভাই ভাই। এরপরে রাসূল কি বলছেন? লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহজুলুহু। খবরদার, এক মুসলমান আরেক মুসলমানের উপরে অত্যাচার করতে পারে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে না। যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, যদি একজন মুসলমান আরেক মুসলমানকে অপমান করে কথা বলে, যদি তার উপরে জুলুম করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে তাকওয়া নাই। তার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া থাকলে কখনো মানুষের উপরে জুলুম করতে। সমাজের মধ্যে জুলুম বোধহয় নাই, আসতে কইছেন। যাদের সমাজে আধিপত্য আছে, যাদের সমাজে কি আছে? আধিপত্য আছে, বংশটা বড়, লাঠিয়াল বাহিনী আছে, তার দাপটে এলাকা থরথর করে। যারে মন চায় থাপ্পড় মারে, যারে মন চায় থাপ্পড় মারে, যারে মন চায় কষ্ট দেয়, গালি দেয়। মানুষই মনে করে না। কবি কি সুন্দর করে বলেছেন, কথাটা মনে রাখবেন। কবি কি বলতেছেন? অর্থের বল বাহুর বল ধর্মেরই, অর্থের বল বাহুর বল বংশেরই গৌরব, সবচেয়ে শ্রেষ্ঠ জানো ধর্মীয় গৌরব। কথা কি শুনতেছেন? অর্থের বল বাহুর বল বংশেরই গৌরব, সবচেয়ে শ্রেষ্ঠ জানো ধর্মেরই গৌরব। ধর্মশক্তি প্রভু ভক্তি হইবে যাহার, খেয়াল করেন, ধর্মশক্তি প্রভু ভক্তি হইবেন যাহার, রাজধানী করেন আল্লাহ হৃদয়ে তাহার।
রাজধানী বলতে আল্লাহর রাজধানী না, অর্থাৎ তার হৃদয় জুড়ে কে থাকে? সুবহানাল্লাহ বলবেন না? আমি কথাটা আবার বলি, অর্থের বল, বাহুর বল, বংশেরই গৌরব, সবচেয়ে শ্রেষ্ঠ জানবা ধর্মেরই গৌরব। ধর্ম শক্তি প্রভু ভক্তি থাকিবে যাহার, রাজধানী করেন আল্লাহ হৃদয়ে তাহার। এই হৃদয়ে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। এই হৃদয়ে তো আল্লাহ থাকবে শুধু। বলেন কে থাকবে? শয়তানের কোন জায়গায় হৃদয়ে। মুসলমান হইয়া মুসলমানকে কষ্ট দেয়, মুসলমান হইয়া মুসলমানকে গালি দেয়, এমন গালিবাজ আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে একটা মাসালা জানতে চাই, এই ব্যাপারে আমি আগামী জুমাতে আলোচনা করবো, কিন্তু একটা মাসালা জেনে রাখি। সেটা হলো, আচ্ছা বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এর চাইতে বড় শত্রু আর আছে? কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, শয়তানকে গালি দেওয়া এটা কি জায়েজ না না জায়েজ? বুঝে শুনে কইেন। সবগুলো একসাথে দিয়ে দাও। আর আছে? দিয়ে দাও। শয়তানকে গালি দেওয়া যায়? চুপ করে আছেন। শয়তান না আমাদের দুশমন? শয়তান না আমাদেরকে জাহান্নামে নিতে চায়? শয়তান না আমাদেরকে জাহান্নামে বানাতে চায়? শয়তান না সারাক্ষণ আমাদের পিছে দুষ্টামি করে? শয়তান না সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয়? কিন্তু শয়তানকে গালি দেওয়া যায় না। আগামী জুমাতে এই বিষয়ের উপরে আলোচনা আছে, এটা নোট হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার শয়তানকে কখনো গালি দিও না। রাসূল বুখারী মুসলিমের হাদিসে বললেন, শয়তানকেও গালি দেওয়া যায় না। আর আমরা মুসলমান হইয়া মুসলমানকে গালাগালি করি। ঈমান নাই। ঈমান কি? সরদ ধরছে। সরদ ধরলে হবে না, তাকওয়া লাগবে। বলেন তাকওয়া। এবার রাসূল কি বলতেছেন শোনেন। এবার আল্লাহর নবী বললেন, খবরদার কোন মুসলমানকে গালি দিতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, কারো সামনে লজ্জা দিতে পারে না। এরপরে রাসূল বললেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা এই জায়গায় থাকে। বলেন তাকওয়া কোন জায়গায় থাকে? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। রাসূল এটা বললেন কয়বার? সালাসা মাররা। সালাসা, রাসূল 3 বার বললেন। দেখেন, তাকওয়াটা সিনার ভিতরে থাকে, সিনার ভিতরে হৃদয় থাকে। বলেন সিনার ভিতরে কি থাকে? আমাদের দেশের লোকেরা হৃদয় আর সিনা দুইটাকে অনেক ক্ষেত্রে এক করে ফেলে। এই ব্যাপারে আগামী জুমাতে আলোচনা, এটা রেখে দিলাম আপনাদের জন্য। কিন্তু প্রথম কথা হলো, কেউ কাউকে গালি দেওয়া যাবে না। শয়তানকেও গালি দেওয়া কি নাই? জায়েজ নাই। রাসূল বললেন, শয়তানকে গালি দিও না, বরং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাও। এরপরে তাহলে রমজানের রোজা আমাদেরকে 6টা শিক্ষা দিয়ে গেছে। বলেন কয়টা? তার ভিতরে 1 নম্বরে রমজানের রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। 2 নম্বর, রমজানের রোজা আমাদেরকে কোরআনের আলোকে জীবন গড়ার জন্য শিক্ষা দিয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান আমাদেরকে শিখায় গেছে, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। আস্তে কইছেন, মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লু শাইইন ফাআলাহু ফিজ জুবুর। এই কোরআনের ব্যাপারে আল্লাহ কি সুন্দর করে বলছেন, তোমরা যে যা করো, যেই অবস্থায় যেভাবে আমল করো না কেন, সকল আমলের খবর আল্লাহর কাছে। সকল আমল আছে না না? আপনি যা করেন, ভালো করেন, মন্দ করেন, রাজনীতি করেন, আর শিক্ষা ব্যবস্থার উপরে কাজ করেন, সমাজ নিয়ে কাজ করেন, ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, কৃষি কাজ করেন, আপনি মৎস্যজীবী, মাছ চাষ করে খান, আপনি আইনজীবী, আইনের উপরে কাজ করেন, আপনি বিচার বিভাগে কাজ করেন, আল্লাহ একটা আয়াতের ছোট্ট আয়াতে বলে দিয়েছেন, তোমরা যে যা করো সব কিছু আমি আল্লাহর কাছে জমা। আমাদের দেশের মানুষেরা মনে করে যে আমরা যে আমল টামল করি ইসলামের, মানে ধর্মীয় যে আমল টামল করি, এগুলোই শুধু আমল নামায় জমা হয় না। আপনি বুঝেন নাই।
আপনি যা করেন সব আল্লাহর কাছে জমা হয়, সব, কুল্লু শাইইন, সব কাজ। একটা লোক লাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে, এটাও জমা হয় আল্লাহর কাছে। একটা লোক বড়শি দিয়ে মাছ শিকার করতেছে, এটাও আল্লাহর কাছে জমা হয়। একটা লোক নৌকা বাইতেছে, এটাও আল্লাহর কাছে জমা হয়। একটা লোক কৃষি কাজ করতেছে, জমিনে যে আলু উঠাইতেছে, কি আপনি মনে করেন যে এটা বোধহয় আল্লাহর কাছে জমা হয় না? এই যে আপনি কাশি দিছেন, চোখটা ঘুরাইছেন, আপনি যে চোখটা টিপ দিছেন, ওইটাও কি আল্লাহর কাছে জমা হয়? সব হয় না, তাহলে আইন বলা হয়েছে। তুমি যা করো, তুমি যে চোখ টিপ দিছ, এটাও আল্লাহর কাছে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে চোখ টিপ দিছ, এটাও কি আল্লাহর কাছে জমা হয়ে গেছে। তুমি যে থুতু দিছ, এটা আল্লাহর কাছে জমা হয়ে গেছে। বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, যা করস রে বান্দা সব অটোমেটিকলি আমার কাছে জমা হয়ে যায়। আপনি আঙ্গুলটা এভাবে নাড়া দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন আঙ্গুলটা নাড়া দিছো, এটা আল্লাহর কাছে চলে গেছে। ঠোঁটটা বাঁকা করছো, এটাও আল্লাহর কাছে চলে গেছে। এই জন্য আপনি কারোর সাথে ঠোঁট বাঁকা, মুখ বাঁকা করেন ঘরে, আপনি কারে কোন ভাবে কি বডি ল্যাঙ্গুয়েজ দেন, এই বডি ল্যাঙ্গুয়েজটাও কার কাছে জমা হয়? আল্লাহর কাছে জমা। এই জন্য কোরআনের আলোকে জীবনকে সাজাতে হবে। আল্লাহ পাক বলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যাপারে ব্যাখ্যা দিলাম না, শুধু এই কথাটা বলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যারা নেক আমল করে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েতের পথে চলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। যারা হেদায়েতের পথে চলে ভয় নাই, চিন্তাও নাই। বলেন কি নাই? শুধু ভয় বলে নাই, চিন্তাও নাই। আল্লাহ পাক বলছে বান্দারে ভয় তো নাই, চিন্তাটাও নাই। সুবহানাল্লাহ বলুন না। এটা রমজান শিক্ষা দিয়েছে। রমজানের 3 নাম্বার শিক্ষা হলো সহমর্মিতা জাগ্রত করে দিয়ে গেছে। দান, সদাকা, সহযোগিতা, এই শিক্ষা দিয়েছেন কে? রমজান কে? রমজান 6টা শিক্ষা দিয়ে গেছে। তার ভিতরে একটা হলো তাকওয়া, 2 নাম্বার হলো কোরআনের জিন্দেগি গঠন করা, 3 নাম্বারে হলো সহমর্মিতা বোধ, সহযোগিতার বোধ, এটা হৃদয়ের ভিতরে জাগ্রত করে গেছে। আচ্ছা বলেন তো, রমজানের মাসে আমরা দান সদাকা কম করছি না বেশি করছি? এবার খেয়াল করেন কিভাবে করবেন। মসজিদের ভিতরে মোল্লাগিরি করা, মসজিদের ভিতরে আজান দেওয়ার নামে ইসলাম নয়। ইসলাম অনেক বড়, ইসলামের পরিধিটা কত বড়। আপনি সমাজের জন্য কাজ করবেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল হুজরাতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনেরা একজন মুমিন আরেকজন মুমিনের কি ভাই। বলেন কি ভাইকে সহযোগিতা করার দরকার আছে না? আচ্ছা এখন জানেন সমাজের জন্য আপনি কি করবেন? সমাজের ভিতরে কাজ করার কোনো অভাব নাই। আপনি 40 বছর নামাজ আদায় করছেন, কিন্তু নামাজের ভিতরে ইখলাস ছিল না, নিশ্চিত আপনি জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু আরেকটা লোক 40 বছর ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু একটা অসুস্থ রোগী দেখা ওই লোকটার চিকিৎসার খরচের জন্য অথবা লোকটাকে কান্দে করে নিয়ে হসপিটালে পৌঁছায় দিয়া চিকিৎসার ব্যবস্থা করে দিছে। এই আধা ঘন্টা রোগীকে কান্দে নিয়ে হাসপাতালে যাইয়া চিকিৎসার ব্যবস্থা করার কারণে অথবা গরিব রোগীর চিকিৎসার ব্যবস্থা করার কারণে হতে পারে 40 বছর ইখলাসের সাথে নামাজ না পড়ে আপনি জান্নাত পাবেন না, কিন্তু আধা ঘন্টার আমলেও জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না? না, আল্লাহু আকবার পড়েন। এই জন্য রোগীর এখন বলবো সমাজের জন্য কি কি কাজ করবেন। রমজান আমাদেরকে শিখিয়ে গেছে, ও দুনিয়ার মানুষেরা, রমজান তোমাদেরকে শিখিয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্য সাহায্যের হাত বাড়ায়া দাও। প্রত্যেকটা মানুষের জন্য সাহায্যের হাত কি বাড়ায়া দাও। যা আছে তা নিয়ে সাহায্যের হাত বাড়াও। 2 নাম্বার, মুসাফির পথচারীদের জন্য বাসস্থান, বাসগৃহ, রেস্টের জায়গা তৈরি করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন গাছ লাগাবা নিয়ত করবা 3টা। বলেন কয়টা? 1 নম্বরে রাসূল বলছেন যখন গাছটা লাগাবা তখন নিয়ত করবা আল্লাহ গাছ তো লাগায় দিলাম, রাস্তার পাশে গাছ লাগাইছি,
তোমার বান্দারা এই রাস্তা দিয়ে যাবে, রোদ্রে হাঁপায়া যাবে, যখন তার মন চাইবে একটু আরাম ফরমাবার জন্য, এই গাছের ছায়া তার জন্য উন্মুক্ত করে দিলাম আমি, সেই গাছের নিচে বসে বসে ঠান্ডা খেতে পারবে, বাতাস খেতে পারবে, আরাম ফরমাতে পারবে। আল্লাহ নবী বলেন এটা হলো সাদাকায়ে জারিয়া। এখন না ফুরুত করে সিএনজি দিয়ে চলে যান। আপনারা বলেন তো আগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো কেমনে? এই হাইটটা যাওয়ার সময় মাঝখানে যে জায়গায় গাছ পাইতো লোকেরা গাঁটি বস্তা লিয়ে বসতো কিনা? এটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি একটা গাছ লাগাইলেন মানুষের জন্য, সে যাতে প্রতীকেরা দাঁড়াতে পারে। এখন আমাদের দেশে যাত্রী ছাউনি আছে না? কথা কন না কেন? যাত্রী ছাউনি বানাইছে, যাত্রীরা এখানে গাঁটি বস্তা নিয়ে দাঁড়াবে, গাড়ি আসলে উঠবে, রৌদ্রে থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য যাত্রী ছাউনি বানাইছে। যাত্রীরা যদি এখানে দাঁড়ায়, যতক্ষণ দাঁড়াবে, এটা যারা বানায় দিছে তাদের আমলনামায় সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে। আর আমার দেশের যাত্রী ছাউনির ভিতরে ফুটটা ঘুরার গাজা ঘুরেরা আড্ডা মারে, এমন ঘটনা আছে না? না। ওভার ব্রিজ বানাইছে, বলেন কি বানাইছে? ওভার ব্রিজ বানাইছে মানুষেরা অবাধে যাতায়াত করার জন্য, যাতে করে অ্যাক্সিডেন্ট না করে। কিন্তু ওভার ব্রিজের জায়গায় ওভার ব্রিজ নিচে দিয়া, আপনাদের ক্যান্টনমেন্টে হয় নাই। কিন্তু আমি আসল জায়গায় যাই, ওভার ব্রিজ বানায় দিয়েছে আপনার নিরাপত্তার জন্য, আপনি নিচে দিয়ে যাবেন মরার জন্য। এরপরে ওভার ব্রিজের সুযোগ পাইয়া ফুটটা ঘুরেরা বয়ে থাকে। ঢাকাতে আছে না? ছিনতাইকারী আছে না? ওয়াজ ওইদিকে গেলাম না, এটা সমাজের জন্য কাজ করা। এরপরে আপনার একটা হোটেল আছে, যারা হোটেল মালিক তারা আবার বুঝতেছেন কথা, আপনার জন্য সুযোগ কি শোনেন। আপনার একটা হোটেল আছে, আপনি নিয়ত করবেন অন্তত ডেইলি একজন ব্যক্তিকে এক বেলা আমি ফ্রি খাওয়াবো। কথা কি শুনতেছেন? আপনার হোটেল থেকে আপনি যদি একজন গরিব মানুষকে ডেইলি এক বেলা খাওয়া, তাহলে 30 দিনে কয় বেলা? আর 360 দিনে। এখন যারা হোটেল চালান আপনার কাছে জানতে চাই, আপনি যদি এক বেলা একজনকে নরমাল খাবার যেটা আপনি খাওয়াইতে চান খাওয়াইলে আপনার হোটেলে কি লস হবে? আসতে কইছেন না। লস হবে না? লস হবে না, বরং এটা আরো আপনার লাভ হবে। এটা আপনার কি হবে? আপনি একটা বেলা খাওয়াইলেন, 360 দিনে 360 জনকে খাওয়ালেন, হতে পারে এই উসিলে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি না খাওয়াইলেও আপনার মধ্যে লাভজনক হওয়ার কোনো কিছু নাই। যদ্দূর আল্লাহর পক্ষ থেকে আসার ঠিক তদ্দূরই কি আসবে। শুনেন, নরওয়ে একটা দেশ আছে না, নরওয়েতে বিভিন্ন হোটেলে আপনি ফ্রি খাবার পাবেন। আপনার কাছে টাকা নাই, চিন্তার কোনো কারণে আপনি হোটেলে ঢুকবেন, শুধু এই কথাটা বলতে হবে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি ফ্রি খাইতে চাই, আপনার জন্য ফ্রি খাবার হবে। তা আপনি বলবেন মোল্লা ভাই টাকাটা আসলো কোত্থেকে? হোটেলওয়ালায় খাওয়ায় নাই, তো খাওয়াইছে কে? নরওয়েতে একটা সিস্টেম আছে, যাদের টাকা আছে, কোন কোন ব্যক্তিরা হোটেলে যায়, যাইয়া মনে করেন 100 টাকা দিল, 100 টাকা দিয়ে 10 জনকে খাওয়ানো যায়। উনি হোটেলে টাকাটা দিয়ে বলে আসে, ভাই আমি এই 100 টাকা দিলাম, আমার এই 100 টাকা দিয়ে 10 জনকে তুমি খাওয়াবা। হোটেলওয়ালা এটাকে ডায়েরিভুক্ত করে। ডায়েরিভুক্ত করলে একজন খাইলে একজনের নাম কি, এই টাকাটা মাইনাস করে 90 টাকা আছে, আবার আরেকজন খায় আরেকজন, এইভাবে করে। নরওয়ের প্রত্যেক হোটেলে টাকা জমা আছে, যেটা মক্কা মদিনার হোটেলগুলোতেও আছে টাকা এইরকম, এটা খাওয়ায়। আমাদের দেশেও এইরকমের হওয়ার দরকার আছে না নাই? তবে একটা সমস্যা, আমার দেশে এই সুযোগ পাইলে এতে কোনো কাম কাজ করবে না। ঠিক কথা ঠিক না? কাম কাজ করার কোনো কিনা ইচ্ছা, এতে আর চিটে খাইবে। কারণ জায়গাটা আছে বাঙালি, জায়গাটা কি বাঙালি। একটা গল্প শোনাই আপনাদেরকে, উস্তাদের কাছে শুনছি, কথা লম্বা হয়ে যাবে নতুবা। শোনেন, আমার এক উস্তাদ তাফসীর পড়াতে যেয়ে বললেন, জাহান্নামের প্রত্যেক গেইটে লাঠিওয়ালা ফেরেশতা আছে। জাহান্নামীরা জাহান্নামের নিচ থেকে ওই উপরের দিকে উঠে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে। যখন তারা জাহান্নামের দরজা পর্যন্ত যায়, জাহান্নামের দরজা হলো উপরের দিকে, কথা কি বুঝতেছেন? জাহান্নামের দরজা কি উপরের দিকে। তো লাঠিওয়ালা ফেরেশতা ওখান থেকে এই রকমের গুঁতা মেরে তাদেরকে নিচের দিকে ফেলে দেয়। আবার তারা চেষ্টা করে ওখানে যায়, আবার গুঁতা মেরে ফেলায়। কিন্তু একটা জাহান্নামের দরজায় যায় দেখে কোনো লাঠিওয়ালা ফেরেশতা নাই।
কথা কি বুঝতেছেন? এটা কিন্তু হাদিস না, আবার এটা নিতান্ত গল্প। তো কিছু লোকেরা বলতেছে, কিরে ভাই, এই জাহান্নামীরা বোধহয় খুব ভদ্র, কারণ অন্য অন্য জাহান্নামীরা উপরে উঠতে চায় বলে তাদেরকে লাঠি দিয়ে গুতাইয়া নিচের দিকে ফালায়, কিন্তু এই জাহান্নামের দরজা তো কোনো লাঠিওয়ালা ফেরেশতা নাই, তার মানে তারা খুব ভদ্র, তারা জাহান্নাম থেকে বের হইতে চায় না, তারা বোধহয় নর্মাল আল্লাহ শাস্তিটা মেনে নিয়েছে। যে একজন ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই জাহান্নামীরা এত ভদ্র কেন? তাদের এখানে তো লাঠিওয়ালা ফেরেশতা নাই যে গুতায় গুতায় নিচের দিকে ফেলে দিবে, এরা কারা? ফেরেশতা হাসি দিয়া কয়, চিন্তা করো না, এখানেও জাহান্নামী আছে, তবে এরা হইল বাঙালি। এরা কি বাঙালি? তো এরা কি এত ভদ্র যে তাদেরকে লাঠি দিয়ে গুতানো লাগে না? আরে ভাই, বিষয় তো এটা না। কয় কি, অন্য অন্য জাহান্নামে যারা আছে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য উপরের দিকে আসে, সুযোগ পাইলে একজন আরেকজনকে ধাক্কায় উপরের দিকে তোলে, কিন্তু নিচের দিকে কেউ টাইনা ফালায় না। কিন্তু বাঙালিরা এই জায়গায় আছে বলে ফেরেশতা লাগে না, তারা একজন যখন উপরের দিকে উঠতে চায় আরেকজনের নিজের ঠ্যাঙ্গে ধরে টাইনা নিচের দিকে ফালায়। হাসির জন্য বলি নাই, এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? কারো ছেলে যদি একটু বড় হইতে চায়, কারো মেয়েটা যদি একটু উচ্চ শিক্ষিত হইতে চায়, 14 জনে ঠ্যাঙ্গ ধরে না। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? ঈমান নাই, ঈমানের মধ্যে ঘাটতি আছে। হিংসা করে তারা যাদের ঈমান কি দুর্বল। এরপরে আপনি কাজ করবেন, 5 নম্বরে কবরস্থান বানায় দিবেন। কথা বুঝতেছেন? কি বানাবেন? ব্যাখ্যা ছাড়া বলে গেলাম। 6 নাম্বার, আপনি গরিবের জন্য কাজ করবেন। কোন গরিব মানুষ মারা গেলে আপনি স্বেচ্ছায় যায় তার কাফন দাফনের ব্যবস্থা করবেন, কাফনের টাকাটা আপনি দিয়ে দিবেন। কত যে সওয়াব! আমি আগেই বলছি, ঘড়ির কাটা আমার সময় দেয় না। একজন অসহায় ব্যক্তিকে কাফন পরাইয়া দেওয়া কত যে সওয়াব, বলবো আগা অন্য জুমায়। এরপরে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন আপনার যদ্দূর আছে। একটা গরিব মানুষের বাচ্চা অসুস্থ, আপনি তাকে সাপোর্ট দিবেন, আপনি তাকে চিকিৎসার কি ব্যবস্থা করে দিবেন। এরপরে 8 নাম্বার, গরিবের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, আপনি কলম কিনে দিলেন, আপনি বই কিনে দিলেন, খাতা কিনে দিলেন, আপনি তাকে স্কুল ড্রেস, মাদ্রাসার ড্রেসটাকে আপনি বানায়া দিলেন। এরপরে 9 নাম্বার, প্রত্যেকটা মানুষের জন্য আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। এই কাজগুলা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রমজান আমাদেরকে 4 নম্বরে শিক্ষা দিয়ে গেছে ধৈর্য। বলেন কি? ধৈর্য একটি বৃক্ষের নাম। বলেন, ধৈর্য একটি, যার সারা গায়ে কাটা কিন্তু তার ফল অতি মিষ্ট। বলেন, ধৈর্য একটি গাছের নাম। বলেন, ধৈর্য একটি, যার সারা গায়ে কি কিন্তু তার ফল। এটার বাস্তব প্রমাণ হলো, আপনি ধৈর্য ধরে দেখবেন, আপনি যেই জায়গায় ধৈর্য ধরবেন সেখানে আপনি পরবর্তী সময় সুখবর আপনি পাবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে কি আছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি, ফসলের জমিতে ফসল কমায়া দেই, ফসলের জমির ফসল মাইট দেই, ছেলেকে অসুস্থতা দেই, মেয়েকে অসুস্থতা দেই, তোমার নিজেকে অসুস্থ বানাই, বিভিন্ন ধরনের বিপদ মুসিবত দিয়া ভয় দেখায় আমি পরীক্ষা করি। এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুখবর। তাদের জন্য কি সুখবর? এরপরে রমজান 5 নম্বরে শিক্ষা দিয়েছে ইখলাস। ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্য? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতটা করবেন ইখলাসের সাথে, লোক দেখানো নয়, শুধুমাত্র আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কি করব? ইবাদত করব। 6 নাম্বার, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ঐক্য, ভ্রাতৃত্ব। বলেন, ঐক্য, ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আসেনি। এক পীর আরেক পীরকে সহ্য করতে পারে না, এক পীরের মুরিদেরা আরেক পীরের মুরিদকে সহ্য করতে পারে না, এক দেশের হুজুরেরা আরেক দেশের হুজুরকে সহ্য করতে পারে না। আমাদের মধ্যে অনৈক্য আছে না নাই? সালামও কি দেয় না। এই ঐক্যের ব্যাপারে অন্যদিন একটা কমপ্লিট জুমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন,
প্রত্যেক মোমেনের সাথে ভালোবাসার সাথে থাকবে, তারা একজন আরেকজনের সাথে দরদ দেখাবে। আল্লাহ পাক বলছেন অল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়া বাদ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ পাক বলছেন একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। কি বন্ধু? বন্ধু। মুমিনের ভাই, মুমিনের কি বন্ধু। সুতরাং আপনাদেরকে একটা কথা বলি, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে গালি দেওয়া যায় না, সে আপনার ভাই। যে আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে সে তোমাদের কি ভাই, সে তোমাদের কি তোমাদের ভাই। কে কোথায় হাত বাঁধে বিষয় এটা না, কে জোরে আমিন কয় আস্তে কয় এটা বিষয় না। বিষয় হলো সে নামাজ পড়ে কি পড়ে না, সে কালিমা পড়ে কি পড়ে না। যারাই কালিমা পড়ে, যারাই নামাজ আদায় করে, প্রত্যেকে তোমাদের ভাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। দেখেন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো আমাদের সামনে আছে পহেলা বৈশাখ। বলেন কি? পহেলা বৈশাখের ব্যাপারে অনেক আলোচনা শুনছেন। আজকে আমি 2 মিনিটে আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। পহেলা বৈশাখ এটি হলো বাংলা নববর্ষ। বাংলা কি নববর্ষ, অর্থাৎ ইংরেজিতে একটা ক্যালেন্ডার আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো বাংলায়ও একটা ক্যালেন্ডার আছে না নাই? আরবিতে একটা ক্যালেন্ডার আছে না নাই? আছে। তো আরবিতেও একটা ক্যালেন্ডার আছে মহররম, সফর। এরপরে বাংলা একটা আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। তো বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম মাসটা কি? বৈশাখ। তো বৈশাখের আবার 1 তারিখ একটা আছে না নাই? এই 1 তারিখ নিয়ে আমাদের দেশে গন্ডগোল। গন্ডগোলটা কি শোনেন। পহেলা বৈশাখ নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই। অফিসে, আদালতে, ব্যাংকে যে টাকা তুলতে যান, মন্ত্রী পরিষদ যে বিভিন্ন ফাইলপত্র রেডি করে, সচিবালয়ে যে সেক্রেটারিয়েটে যে ফাইলগুলা লেখা হয় ডেট সহকারে, আপনারা একটু জোরে বলবেন, সবাই বলবেন আচ্ছা ওই ফাইলগুলাতে বিচারে, আদালতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, সব জায়গায় আমাদের বাংলাদেশে যখন কোনো ডেট লেখা হয়, বাংলা লেখা হয় না ইংরেজি লেখা হয়? আপনি একটা চেক লিখলেন, চেকের মধ্যে ডেট লিখলেন বাংলা, ব্যাংকওয়ালারা নিবে? কেন নিবে না? আপনি না বাঙালি, বাংলাদেশি। জাতে মাতা মেয়েরা বৈশাখী মেলায় শাড়ি পরে যাবে, এটা শাড়ি পরলে বাঙালি লাগে। তো চেকের মধ্যে যখন সই করো, তখন ডেটটা যখন লেখো, তোমার তখন বাঙালির চেতনা মনে থাকে না? আপনি আমাকে শত্রু মনে করতেছেন? আপনি লেখেন না যে আমি বাঙালি, বাংলা ছাড়া কোনো ডেট লিখবো না। আপনার কোনো কাজে আপনি বিচার করতে বসে বাংলা ডেট লিখবেন, আপনার এটা ডেট এটা নিবে না। এরা নিবে তো ডালমে কুচ। শুধু মেয়েদের শাড়ি পরার বেলা বাঙালি চেতনা জাগছে। আসলে বিষয় এটা না, বিষয় হলে মেয়েদেরকে বেপরদা করার যত কৌশল সবই বেয়াদবরা করে। তখন তোর বাঙালিয়ানা কই থাকে? এরপরে আপনি 5 দিন পরে জিজ্ঞেস করেন আল্লাহ আজকে বাংলা কয় তারিখ, তার দাঁত ভেঙে যাবে, কিন্তু ডেটটা বলতে পারবে না। তো তুই কোন জাতের বাঙালি? আমরা কেমন বাঙালি শুনেন, আমরা কেমন বাঙালি? ইংরেজি টেবিলের উপরে ইংরেজি গ্লাস রেখে উর্দু পানি পান করি। বুঝেন নাই কথা? টেবিল শব্দটা কি? কথা কয় না। গ্লাস শব্দটা কি? পানি শব্দটা কি? না, পানিটা উর্দু। তাহলে ইংরেজি টেবিলের উপরে ইংরেজি গ্লাস রাখছেন, আর ইংরেজি গ্লাসের ভিতরে উর্দু পানি ঢুকাইয়া এখন আপনি পান করতেছেন। ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে লিখতেছেন। বুঝেন নাই এখনো? টেবিল শব্দটা কি? কাগজ শব্দটা কি? উর্দু। কলম শব্দটা কি? আপনি কোন বাঙালি? আপনি কোন জাতের বাঙালি? আপনি টেবিলটা ইংরেজি, কাগজটা উর্দু, কলমটা। তাইলে আপনি টেবিল আনছেন ইংরেজদের থেকে, আর কাগজ আনছেন পাকিস্তান থেকে, আর কলম আনছেন আরব দেশ থেকে। তা আপনার দেশের কোনটা?
ইংরেজি চেয়ারের মধ্যে বসে, বলেন ইংরেজি চেয়ারের মধ্যে বসে আরবি কলম দিয়া লিখতেছেন। কিসের উপরে? কাগজের উপরে। একটারও বাংলা নাই। মুসলেকা বিচার বিভাগের একটা শব্দ না? কথা কয় এটা কি বাংলা? বাংলা করলে বুঝবেন? আমার এক ওস্তাদ আমাকে বলেছিলেন ছোটবেলা, মৃগ তৃণ খায়, বাংলা ক। কইলাম হুজুর এটাই তো বাংলা। কয় না এটা বাংলা, এটা কি বল? মৃগ তৃণ খায়। হুজুর কিন্তু বাংলাই কইছে। এখন আবার হুজুর বলতেছে বাংলা ক। আমি কই হুজুর এটা তো বুঝি না, এটা আপনি উর্দু কইছেন না হিন্দি কইছেন? হুজুর কই এটাই বাংলা। তো জিনিসটা কি? মৃগ তৃণ খায়, এই বাংলা যদি বলেন বুঝবো নি কেউ? মৃগ মানে কি? হরিণ। তৃণ মানে ঘাস খায়। তাহলে মৃগ তৃণ খায়, হরিণে ঘাস খায়। এরপরে আসেন, এই পহেলা বৈশাখে পেঁচা বানায়, গরু বানায়, সিংহ বানায়, ড্রাগন বানায়, ডাইনোসর বানায়, বাঘ বানায়, বল্লুক বানায়, কুত্তা বানায়, পেঁচা বানায়। এ কথা সত্য না মিথ্যা? বানায়া কি বুঝাইতেছেন আপনি? এই প্রত্যেকটা সংস্কৃতি হিন্দু ধর্ম থেকে আসছে, এগুলার সাথে মুসলমানের আদৌ কোনো সম্পর্ক নাই। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন। বাংলা একাডেমির সাইনবোর্ডের বাংলা বানান ভুল। আপনি কোন দেশে আছেন? আমাদের দেশে সবকিছু শুধু নামে আছে, কাজে। কথা বললে তো আপনারা আবার রাষ্ট্রদ্রোহী মামলা দিবেন। এবছর যে ঈদ করছেন, ঈদের চাঁদরা কে কে দেখছেন? একটু হাত তোলেন তো, হাত নামান। এটা কেটে দিবা, এটা প্রচারের জন্য বলি না। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনাদের বয়স যত 70 বছর, প্রথম দিনের চাঁদ এত মোটা জীবনে কোনোদিন দেখছেন? আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমার বয়স 45। আমি 12 তলার ছাদের উপর থেকে ছাদটা স্পষ্ট দেখছি মুসল্লিদেরকে সাথে নিয়ে। আমার 45 বছরের জীবনে বুঝ হয়েছি পরে এত মোটা চাঁদ আমি দেখিনি। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে ঈদ হইল, আমাদের পশ্চিমে যারা আছে তারাও আগের দিন, পূবে যারা আছে তারাও আগের দিন, মাঝখানে আমরা পরের দিন। এখানে চাঁদ দেখা কমিটি আছে না নাই? তো চাঁদ দেখা কমিটির বেতন আছে না, ভাতা আছে না? এদিকে কি লেগে দেয় তাদেরকে? ডাল নাই, তরবারি নাই, বলেন তো আপনারা কর না, ডাল নাই। এইটাই জায়গা মতো তাদেরকে আপনি পাবেন না। বাংলাদেশের কোন আদালতে, বাংলাদেশের কোন অফিসে আদালতে বাংলা চলে না। শুধুমাত্র বৈশাখ আইলে, পয়লা বৈশাখে তাদের বাংলার চেতনা জাগে, বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ। সিংহ বানায়া বাচ্চাদের মাথার মধ্যে পরাইয়া, পেঁচার মুখোশ পরাইয়া, বানরের মুখোশ পরাইয়া, বল্লুকের মুখোশ পরাইয়া আপনি জাতিকে কি শিক্ষা দিতে চান? কি শিক্ষা দিতে চান? আমাদের সংস্কৃতির প্রথম মূল শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহর হুকুম ছাড়া সামনের দিকে একটা কদম দেওয়া জাতি আমরা নই। আমাদের মালিক আছে না নাই? মেয়েগুলা পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, কি যে একটা অবস্থা। তারা বলে পহেলা বৈশাখ পালন করতে আসে। কিসের পহেলা বৈশাখ আপনি পালন করেন? আপনি পহেলা বৈশাখ পালন করেন, তবে সব জায়গায় করতে হবে বাংলা, সব জায়গায় বাংলা চলতে হবে। আচ্ছা আপনারা বলেন, আপনারা যারা ইংল্যান্ডে থাকে, আপনি বলেন তো ইংল্যান্ডে কি বাংলা চলে? অফিস আদালতে চলে? আপনি এখানে ইংরেজি ছাড়া কিচ্ছু নাই। বাংলাদেশের একটা আদালতে কি বাংলা ফাইল গ্রহণ করবে? কি চলতেছে এগুলা? বিচারে রায় লিখতেছেন আপনি ইংরেজিতে, তো ইংরেজি কয়জনে বুঝে? ইংরেজি কয়জনে বুঝে? আজকে আমরা পয়লা বৈশাখ সামনে আছে, বাঙালি সংস্কৃতি যদি বিশ্বাস করতে চান, আমাদের দাবি হলো প্রত্যেকটা জায়গায় বাংলা ভাষা চালু করতে হবে। কিসের ইংলিশ মিডিয়াম চালু করছেন আপনি? আপনার ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বাংলা ঠিক মতো বলতে পারে না। বাংলাদেশের সংস্কৃতির সাথে কোনো খবর তাদের নাই। যাই হোক,
পয়লা বৈশাখ এটা মুসলমানের সংস্কৃতি হতে আল্লাহ রাসূল বলছেন তোমাদের সংস্কৃতি তোমাদের, লাকুম দীনুকুম ওলিয়া দিন, তাদের সাথে যেন তোমাদের কোনো কর্মকাণ্ড মিশে না যায়। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আচ্ছা, এরপরে এখানে আসছে ইদানিং কিছু বক্তা মেয়েদের বেপরদা অবস্থায় সামনে নিয়ে ওয়াজ করে, এটা কতটুকু শরীয়ত সম্মত আমি জানি না এটা কে করে, তবে বেপরদায় এসে মহিলারা ওয়াজ শুনতে সামনে বসে পড়তে পারবে? পারবেন না। পর্দা সহকারে নারীরা সব করতে পারবে, কথা বুঝেন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা পর্দা সহকারে সব করতে পারবে যদি তাদের নিরাপত্তা ব্যবস্থা কি থাকে। তারা নামাজে আসবে, জুমার নামাজে আসবে, তারা ঈদের নামাজে যাবে পর্দা সহকারে, ওয়াজে যদি যেতে চায় পর্দা সহকারে নিরাপত্তা থাকলে যাবে। কিন্তু বক্তার সামনে নারীদেরকে বসায় ওয়াজ করবেন, এটা কি হালাল না হারাম? এটা তো আমাদের কমন সেন্স কি বলে। বক্তা বসে আছে, নারীরা বসে আছে। তবে আরেকটা কথা বলি, সেটা হলো ইদানিং একটা ফেতনা বাইর হয়েছে, সেটা কি জানেন? ওয়াজের মাহফিলে মহিলারাও নাকি প্রধান অতিথি, মহিলা প্রধান অতিথি, মহিলা সভাপতি। আচ্ছা, একটা কথা, আপনারা ওয়াজের আয়োজন করলেন, আমাকে দাওয়াত দিলেন, আমি স্টেজে উঠছি, উঠার পরে আপনাদের অতিথির মধ্যে একজন মহিলাও আছে, তিনি এলাকার মহিলা মেম্বার অথবা মহিলা চেয়ারম্যান অথবা মহিলা কমিশনার, কথা কি বুঝতেছেন? অথবা মহিলা এমপি। এখন আমি তো বসে আছি স্টেজে, আমার এই স্টেজের কন্ট্রোলিং আমার হাতে কি নাই, আমি আছি, আমি হুজুর মানে ওয়াজ করতে আইছি। এখন হঠাৎ যদি ওই মহিলা পর্দা ছাড়া স্টেজে আইসা চেয়ার দখল করে, এটা কি বক্তার দোষ না কমিটির দোষ? কথা জোরে বলেন। বক্তার কোনো দোষ আছে? তো বক্তার সমালোচনা করা, যে কমিটি এই বক্তারে এই জায়গায় বসাইছে, তুমি ওই কমিটির আগে ঠিক করো। বক্তা তো এখন এমন বিপদে পড়ছে, বক্তা না পারে নামতে, না পারে থাকতে, বক্তার আর কোনো উপায় আছে? এমন পরিস্থিতিও কিন্তু হয়। এমন পরিস্থিতিও কি, বক্তাকে আপনি দাওয়াত দিলেন, বক্তা জানেই না আপনার পরিবেশটা কি। হ্যাঁ, বক্তা যদি জানে যে পরিবেশটাই হলো বেপরদার পরিবেশ, বেপরদা নারীদের সঙ্গে আমাকে দাঁড়াইতেই হবে, কথা বলতে হবে, তাহলে বক্তা এখানে যাবেন না, যাবেন না। যাওয়াটা তার জন্য তাকওয়া হবে। হ্যাঁ, তবে বিষয়টা ভিন্ন। বেপরদাবান মহিলারা যদি হয় অন্য ধর্মের, কি ধর্মের? আর বক্তাকে দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, ঈমান আগে আনবে না মেয়েরা বোরকা আগে পড়বে? কথা জোরে বলেন। তাহলে এখন যদি ওই বক্তা ওখানে দাঁড়ায়া তিনি যদি ইসলামের ব্যাখ্যা করেন, ইসলামের দাওয়াত দেন বেপরদা নারীদের সামনে, এখন আপনাদের কি মনে হয়, এটা কি হালাল হবে না হারাম হবে? 100% হালাল হবে। এটাই ডাক্তার জাকির নায়েক করেন, এটাই এবি ফ্লিউরা করেন, করেন কিনা? আপনি তো আগে বোরকা পরায়া মেয়েদেরকে আনতে পারবেন না, কিন্তু তাদের সামনে আসবে বেপরদা হইয়া, ইসলাম বুঝার পরে যাবে এখান থেকে পর্দা নিয়ে, পর্দার তালিম নিয়ে যাবে। এই জন্য বক্তাদেরও উচিত, বেপর্দা কোনো নারীর সামনে যদি আপনাকে উপস্থিত করেই ফেলে, আপনি প্রথমে ধরবেন, পর্দার ওয়াজ করবেন, কিন্তু প্রেমের ওয়াজ না। ইদানিং তো আবার সুরসুরি দেওয়া ওয়াজ শুরু হয়েছে। কে নাকি বলছে ঈদের আগে বান্ধবীদের গিফট দেওয়া, গিফট নেওয়া জায়েজ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা তাকওয়ার খেলাফ। এটা তাকওয়ার কি? অনেক সুন্দর সুন্দর প্রশ্ন ছিল, আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা ঈদ কেমন করলেন? ঈদের পরে জামাত ঠিক মতো চলবে তো নামাজে? আমরা রমজানে যেভাবে জামাতে নামাজ পড়ছি, রমজানের পরেও আলহামদুলিল্লাহ এভাবেই কি জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমাদের আমলকে যেন আল্লাহ সৌন্দর্য করেন, আমরা বলি আমিন।